ডিয়ার স্টুডেন্টস, আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে জিকের, মানে জেনারেল নলেজ। তো লিখে জেনারেল নলেজ কত শিখবে আমি মুখে মুখে বলবো, গল্পের আকারে এইভাবে শেখাটা সুবিধা হবে, শুধু শুনে শেখাটা কিন্তু ভালো। প্রথমে আমি বলবো যে আমরা জানি সবাই যে কালার হচ্ছে কত কত রকমের, দেয়ার আর 7 কালার্স ইন অল। আর সেই যে কালারগুলো কী কী, মানে তার নাম আপনারা সবাই জানেন। ভিজিওর, ভি ফর ভায়োলেট, আই ফর ইন্ডিগো, বি ফর ব্লু, জি ফর গ্রিন, ওয়াই ফর ইয়েলো, ও ফর অরেঞ্জ, আর ফর রেড। দেখুন এই যে 7টা কালারের নাম বললাম, এটা কিন্তু আপনার হোয়াইটও নেই, ব্ল্যাকও নেই। তার মানে হোয়াইট এবং ব্ল্যাক অ্যাকচুয়ালি কোনো কালার না। যখন সমস্ত কালারগুলো শোষণ করে নেয় তখন সেটা কি লাগে? ব্ল্যাক লাগে, অতএব এটা কোনো কালার না। আবার সমস্ত কালারকে যখন বিচ্ছুরিত হয়ে চলে যায় তখন সেটা সাদা লাগে। এই যে অ্যাকচুয়ালি কিন্তু সাদা হচ্ছে 7টা কালারের সমষ্টি, কথা বলে গেছে কে? আইজাক নিউটন। তা কিসের সাহায্যে, পরীক্ষার সাহায্যে বলে গেছে? কালার ডিস্ক নিয়ে বিভিন্ন কালারের একটা ডিস্ক বানিয়েছিল এরকম গোল মতো, সেটা ঘুরিয়ে দেখছে এই যে 7টা কালারের ডিস্ক নিয়েছিল, যে ঘোরালে দেখা যাচ্ছে 7টা কালার আলাদা আলাদাভাবে দেখা যাচ্ছে না, তার মানে 7টা কালারের সমষ্টি গিয়ে দাঁড়াচ্ছে সাদা কালার। আর এই যে রেইনবোতে কিন্তু এই 5টা কালারই দেখা যায়, তাই না? ভিজিওর যার নাম বলেছি, বা বেগুনি সহকলা। আর এই যে কালারগুলোর মধ্যে বেসিক কালার কিন্তু 3টি, আজে বাজে কথা বললে হবে না। বেসিক কালার হচ্ছে 3টি, একটা হচ্ছে রেড মানে লাল, আর একটা হচ্ছে ইয়েলো এবং ব্লু, ইয়েলো আর ব্লু, BLUE। অনেকে গ্রিন বলে থাকে, গ্রিন কিন্তু হবে না, তার কারণ এই যে রেড আর ইয়েলো মিশিয়ে দিলেই কিন্তু গ্রিন কালার চলে আসে। গ্রিন কিন্তু বেসিক কালার নয়, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মানে বেসিক কালার কি কি? আমরা বলবো লাল, হলুদ এবং নীল, মানে রেড, ইয়েলো এবং ব্লু। বা এরকম মনে রাখবেন, রিপ কথাটি শুনেছেন? RYB, রিপ মানে এই যে আমাদের এইখানে যে রিবের যে এই যে হাড়গুলো, তাই না? 12-24টা রিব আছে, সেই যে রি ফর রেড, ওয়াই ফর ইয়েলো, বি ফর ব্লু, নট ব্ল্যাক। এই 3টি হচ্ছে বেসিক কালার। তাহলে আমরা কালারটা সম্বন্ধে ভালো জানলাম, তাই নয় কি? কালারের ইয়েটা আমরা জেনে নিলাম, ভালো করে শুনবেন। আরেকটা সেকেন্ড পয়েন্ট হচ্ছে, দেখুন অ্যানিমাল তো আছে, একটা আছে এক্সটিংক্ট অ্যানিমাল, আর 2 নম্বর এন্ডেঞ্জার্ড অ্যানিমাল। এক্সটিংক্ট অ্যানিমাল মানে বিলুপ্ত হয়ে গেছে, যেটা অলরেডি এখন আর পৃথিবীতে নেই, সেই সব প্রাণীদের বলা হয় এক্সটিংক্ট অ্যানিমাল। যেমন ডাইনোসর, ডোডো, আর্কিওপটেরিক্স, প্ল্যাটিপাস, এরা কিন্তু আর নেই এখন, এদের বলা হয় এক্সটিংক্ট অ্যানিমাল। আর এন্ডেঞ্জার্ড মানে যেগুলো বিপদের সম্মুখীন যে অ্যানিমালগুলো, হয়তো বা ভবিষ্যতে এগুলো বিলুপ্ত হয়ে যাবে, যেমন বাঘ, সিংহ মানে টাইগার, লায়ন, এগুলো কিন্তু এন্ডেঞ্জার্ড অ্যানিমাল। এটা একটা পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এই যে অনেক অ্যানিমাল আছে না, অ্যানিমালগুলোর মধ্যে স্লিপিং টাইম মানে কুড়ে যাকে বলা হয়, অলস, সবচেয়ে বেশি ঘুমায়। এরকম আপনার নাম দেওয়া থাকতে পারে, পাইথন, স্লথ, ক্যাট, কাউ। বেশি ঘুমায় কে? পাইথন, কিন্তু PYTHON, পাইথন। এ 18 ঘন্টা, মানে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ঘুমায়। আর ঠিক তারপরে হচ্ছে স্লথ, SLOTH, স্লথ, এটা কিন্তু 17 ঘন্টা, তাই নয় কি? তাহলে সবচেয়ে বেশি ঘুমায় মানে স্লিপিং টাইম কার বেশি? পাইথনের। আর সেকেন্ড হচ্ছে স্লথ, 17, 18 আর 17। এটা একটা ভালো পয়েন্ট নয় কি? অবশ্যই এটা একটা ভালো পয়েন্ট। এবার হচ্ছে আবার এটা অনেকবার দিয়েছে এই ধরনের প্রশ্ন, মানে আমরা যে ভেজিটেবলস গুলো না খাই না, সেগুলো কোন দেশ থেকে আমদানি করা হয়েছে। তো প্রথমেই জানি, মানে আমদানি মানে কি, সোর্স কান্ট্রি কোনটা। তো আমরা জানি আম তো আমাদের দেশেই তৈরি হয়েছে প্রথম, তারপর বিভিন্ন দেশে চলে গেছে। আম, কলা, এই দুটো মনে রাখবেন। মানে ম্যাঙ্গো আর ব্যানানা বিলংস টু ইন্ডিয়া। এখানে ইন্ডিয়া থেকে এটা প্রথমে দেখা গিয়েছে, তারপর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। আর এই যে টমেটো, পটেটো, এই যে নামগুলো, বা গ্রিন চিল্লি, এগুলো কিন্তু সাউথ আমেরিকা, এটা হচ্ছে সোর্স কান্ট্রি। ক্যাবেজ মানে বাঁধাকপি, এটা ইউরোপ থেকে আমদানি করা হয়েছে, মানে এটা সোর্স কান্ট্রি, ইউরোপের যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলো। আর পিস মানে যেটা মটর ছোলা, এগুলা সব আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। কি মনে থাকবে কিনা? এটাও একটা ইম্পর্টেন্ট। সবচেয়ে জানবো আম, এটা পরীক্ষা দেয় যে আমের সোর্স কান্ট্রি কোনটা, তখন আমরা বলবো ইন্ডিয়া। আম, কলা, এটা আমাদের সর্বাধিক প্রচলিত 2টি ফলের নাম। আর একটা দেখুন তারপরের পয়েন্টটা হচ্ছে, মসকুইটো লে এগস ইন,
মানে মস্কুইটো মানে মশা যে ডিম পারে কেমন জলে, সেটা কি মানে কারেন্ট আছে এমন জলে, না স্ট্যাগন্যান্ট বা স্থির জলে? এটা কিন্তু মনে রাখবেন, অনেকবার পরীক্ষা দিয়েছে। স্ট্যাগন্যান্ট ওয়াটার মানে স্থিত জল, যে জলটা নাড়াচাড়া করে না। সেই জন্য তো বলে বিভিন্ন পাত্রে জল জমা থাকা উচিত নয়, তার কারণে মশার ভান্ডার, সেগুলো মশায় ডিম পারে। আরেকটা দেখুন, এই যে ম্যালেরিয়া বলে একটা রোগ আছে না, ম্যালেরিয়া, সেটা এই ম্যালেরিয়া রোগের কারণ কি? এটা আমরা জানি যে মস্কুইটো বা মশাবাহিত একটা রোগ। তো কোন মস্কুইটো? মস্কুইটো তো অনেক আছে, এডিস আছে, তাই না? এডিস আছে, তারপর কিউলেক্স আছে, অ্যানোফিলিস আছে, তার আবার মেল ফিমেল আছে। তো ম্যালেরিয়া বললে মনে রাখবেন ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো, মানে অ্যানোফিলিস যে মশা আছে সেটা ফিমেল কিন্তু নট মেল। আর কিউলেক্সের যদি একটা মশা এক ধরনের কিউলেক্স, তার দ্বারা বাহিত রোগের নাম কি? আমরা বলবো ফাইলেরিয়া, চিকেনগুনিয়া, এইগুলা ফাইলেরিয়া, চিকেনগুনিয়া, কিউলেক্স। আর এডিস মশা মানে বড় বড় মশা যেগুলো বোম্বে বিভিন্ন কিছু অনেক ছেলেমেয়ের রোগ হয়, পালিয়ে আসে, মারাও যায়, ডেঙ্গু, কিন্তু মারাত্মক একটা রোগ ডেঙ্গু, এটা কিন্তু এডিস মশাবাহিত একটা রোগ। আচ্ছা, এটা যদি জানতে পারলাম, তারপরে জানবো কি, এই যে ম্যালেরিয়া যে মস্কুইটো দ্বারা মানে বাহিত রোগ, সেটা কে বলেছিল, কোন সায়েন্টিস্ট বলেছিল? এটা কিন্তু পরীক্ষায় দেয়, এটা আমরা বলবো সায়েন্টিস্ট রোনাল্ড রস। উনি প্রথম দেখতে পান বা পরীক্ষায় প্রমাণিত করেন যে মস্কুইটো অ্যাকচুয়ালি ম্যালেরিয়া রোগ বহন করে, ম্যালেরিয়ার জীবাণু বহন করে। ম্যালেরিয়ার জীবাণু বহন করে, তাহলে কে? এটা কে বলেছে? এটা বলেছে রোনাল্ড রস, তাই না? আর এই যে আর কিছু অনেক রোগ আছে, যেমন কলেরা, ডায়রিয়া, এগুলা কিন্তু মশাবাহিত রোগ। তাহলে মশা আর মাছিবাহিত রোগ, মাছি এবং মশা, এই দুটো কিন্তু আমাদের ক্ষতিকর দুটি ছোট ছোট প্রাণী, আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি করে। তাহলে মশাবাহিত রোগের নাম তো বললামই, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, চিকেনগুনিয়া, ডেঙ্গু, এইগুলো। আর যদি বলে মাছি দ্বারা বাহিত রোগ, কলেরা ডায়রিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর আরেকটা জিনিস বলছি, এই যে অ্যানিমিয়া বলে একটা রোগ আছে না, রক্ত শূন্যতা, শরীরের রক্ত শূন্যতা দেখা যায়, মানে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, শরীরটা ফ্যাকাশে হয়ে যায়। তাহলে এই যে অ্যানিমিয়া রোগের কারণ কি? অ্যানিমিয়া ইজ কজড ডিউ টু লেস হিমোগ্লোবিন, মানে হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায়, অনেকে কিন্তু এই রোগটা হয়। আর হিমোগ্লোবিন মানে কি? হিম মানে তো আয়রন বা লোহা। তাহলে হিমোগ্লোবিন কিন্তু এই লৌহ গঠিত একটা পদার্থ, হিমোগ্লোবিন। আরেকটা আছে হিমোসায়ানিন, এটাও পরীক্ষা দেয়, হিমোসায়ানিন সেটা হচ্ছে কপার, তার মূল উপাদান কি? কপার। হিমোগ্লোবিনের মূল উপাদান কি? আয়রন, মনে রাখবেন কিন্তু। আর এটা তারপর একটা পয়েন্ট বলছি, যে আমাদের যে নর্মাল হার্টবিট কত সবারই জানা আছে, 72 বার, মিনিটে 72 বার, অন্য কিছু না কিন্তু, মিনিটে 72 বারই, ঠিক আছে? আচ্ছা, এবার যাই পরের প্রশ্নে কি যাব, এবার দেখি। আমি যে প্রশ্নগুলো বলছি কিন্তু সবই কিন্তু ইম্পর্টেন্ট। এবার বলবো এই যে যদি ইফ ইউ মিক্স, কোশ্চেনটা কি, এটা অনেকবার পরীক্ষা দিয়েছে, ইফ ইউ মিক্স জাফরান নাম তো শুনেছিনি না, ইন মিল্ক, মানে দুধের ভেতরে যদি জাফরান দেওয়া যায়, তাহলে হোয়াট কালার মিল্ক টার্ন ইনটু, তাহলে মিল্কটার কালার কেমন হয়ে যায়? লাল হয়, হলুদ হয়, না সবুজ হয়? এটার উত্তর হবে ইয়েলো, হলুদ হয়। কিন্তু মিল্কের সঙ্গে মানে দুধের সঙ্গে জাফরান যদি মিশিয়ে দেওয়া যায়, তাহলে সেই মিল্কের সাদা রংটা পরিবর্তিত হয়ে কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। আর একটা লাস্ট পয়েন্ট বলি, ছোট ছোট ভিডিও আপনারা দেখবেন, এর আগেও ভিডিও আমি তৈরি করেছি, হ্যাঁ, সেগুলোও দেখবেন। আর আপনারা সাবস্ক্রাইব তো করবেন, ভালো যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার কতগুলো অ্যাসিডের নাম করি, হ্যাঁ, সেই অ্যাসিডগুলোর সোর্স কি? যেমন ফর্মিক অ্যাসিড, এটা পরীক্ষা দেয়। ফর্মিক অ্যাসিড পিঁপড়ে থেকে পাই, অ্যান্ট থেকে পাই। ফর্মিক অ্যাসিড কোথা থেকে পাই? অ্যান্ট থেকে। আর একটা আছে হায়ালুর অ্যাসিড, সেটা কিন্তু প্রন বা চিংড়ি থেকে পাই। তারপর কি আছে? ম্যালিক অ্যাসিড, আমরা জানি আপেলে ম্যালিক অ্যাসিড থাকে। আর সাইট্রিক অ্যাসিড মানে যেগুলো ওই যে টক জাতীয়, মানে লেবু, এতে সাইট্রিক অ্যাসিড থাকে। টার্মেরিক অ্যাসিড থাকে কোথায়? তাহলে টার্মেরিকে, মানে হলুদে। আর পেপাইন এনজাইম, এটা কোথায় পাই? পেপেয়া, মানে পেঁপেতে। আর ল্যাকটিক অ্যাসিড পাই কোল্ডে, দইতে পাই ল্যাকটিক অ্যাসিড। অনেকগুলো শিখিয়ে দিলাম।